কর্মী জাতি যদি আদিবাসী স্ট্যাটাস পায় তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আদিবাসী মানুষজন। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। কুর্মী জাতিকে কোনোদিনই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আনা যাবে না, পরিষ্কার ভাষায় জানালো আদিবাসী সংগঠন। কুর্মী সংগঠন যেটা তারা চাইছে আদিবাসী সংগঠনের মধ্যে আসতে, কিন্তু আদিবাসী সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিল কুর্মী জাতিকে আদিবাসী সংগঠনের মধ্যে আনা যাবে না। রাজ্য সরকার চাইছে সিআরআই বিল এনে কুর্মীদিকে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে আনার, কিন্তু আদিবাসী সম্প্রদায় পরিষ্কার ভাষায় বলে দিল যদি রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু আদিবাসী সম্প্রদায় বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য থাকবে। নমস্কার, আদাব, সালাম, আমি রকি বলছিলাম, আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আজকের সব থেকে বড় খবর, আদিবাসী সংগঠনের পক্ষ থেকে কলকাতা বিধাননগর সিআরআই অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল। ভারত জাকাত মাঝি পরগনার জেলার সহসভাপতি পরেশ সরেন কি বলছেন শুনুন। সবাইকে জোহার। আজ কলকাতা বিধাননগর সিআরআই অফিসে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। বিষয় ছিল আদিবাসী কুর্মী জাতি এসটি স্ট্যাটাস পাওয়ার জন্য লাগাতার আন্দোলন করে আসছে বিগত কয়েক বছর ধরে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সিআরআই রিপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে একাধিকবার পাঠিয়েছে, কিন্তু ওনাদের কুর্মী জনজাতিদের দাবি সেন্ট্রাল গভর্নমেন্ট নাকচ করে দিয়েছে। তার কারণ আদিবাসী কোনো জাতি যদি আদিবাসী স্ট্যাটাস পেতে চায় তার জন্য যে ক্রাইটেরিয়া প্রয়োজন হয় সেটি কুর্মী জাতির মধ্যে নেই। এরপরও কুর্মী জাতি একাধিকবার অনৈতিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা মূলত আন্দোলন চালিয়ে যাওয়ার কারণ তারা রাজ্য সরকারকে ভোট ব্যাংকের ভয় দেখিয়ে সিআরআই রিপোর্ট পরিবর্তন করতে চাইছে, যার কারণে রাজ্য সরকার হয়তো চাপে পড়ে সিআরআই রিপোর্ট পরিবর্তন করতে পারে। কিন্তু আমরা রাজ্য সরকারকে একটা বিষয় খুব স্পষ্টভাবে জানাতে চাই, কুর্মী জাতি যদি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই 3 জেলার ভোট ব্যাংক যদি প্রভাবিত করতে পারে, আদিবাসী মানুষজন কিন্তু 17টা জেলার ভোট প্রভাবিত করতে পারে। রাজ্য সরকারকে এটা আমরা খুব ভালোভাবে জানিয়ে দিতে চাই। আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। কর্মী জাতি যদি আদিবাসী স্ট্যাটাস পায় তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আদিবাসী মানুষজন।